Welcome to ATV Sports again. লাল সবুজ এবং গোয়াছড়ার মধ্যে খেলা কিছুক্ষণের মধ্যেই সুনামগঞ্জ স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। এদিকে রয়েছে গোয়াছড়া এবং রয়েছে লাল সবুজ। দেখা যাক কি হয়। ম্যাচ পরিচালনা করছেন শামিমুর। লাল সবুজ এবং গোয়াছড়ার মধ্যে খেলা। ও তাপসদা, আপনার টিম কোনটা? ইটালি। লাল সবুজ এবং গোয়াছড়ার মধ্যে খেলা। লাল সবুজ কালো খয়েরি রঙের জার্সি পরে খেলছেন এবং গোয়াছড়া যারা আছেন তারা হালকা হলুদ রঙের জার্সি পরে খেলছেন। দ্বিতীয় ম্যাচ। আজকের দিনের প্রথম খেলায় জয়লাভ করেছিল লায়ন্স ক্লাব। 3-0 গোলে তারা হারিয়েছিল এলিভেন ব্রাদার্সকে। খেলা শুরু হয়ে গেল। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ গোয়াছড়া এবং লাল সবুজ। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024 এর আজকের দ্বিতীয় ম্যাচ। গোয়াছড়া এবং লাল সবুজ একাদশ। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন লাল সবুজ এবং হালকা হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে গোয়াছড়া। কোন টিমের সাপোর্টার আপনি সেটা জানাবেন। দেখা যাক লাল সবুজের আক্রমণ। প্রথমেই ভেরি নাইস। শামসুজ্জামান জীবন ভাই কেমন আছেন? হাউ আর ইউ? লাল সবুজ এবং গোয়াছড়া। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। দেখা যাক বিপদ। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা এবারে, কিন্তু লাল সবুজের আক্রমণ। ডি বক্সের ভিতরে ঢুকে পড়েছেন। বিপদ হতে পারে না। ফাইন দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি। পাতালে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তুমি। বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। পাগল হাসানের গান খুব মনে পড়ে, পাগল হাসানের কথা। যাই হোক, কর্নার কিক লাল সবুজের পক্ষে। প্রথম কর্নার কিক লাল সবুজ একাদশ। খেলাটি শেয়ার করবেন, শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। আমরা পুরো টুর্নামেন্ট শেষে এগুলোর আমরা হিসাব নিকেশ করব। আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার থাকবে আপনাদের জন্য। কর্নার কিক লাল সবুজ। নিচে চমৎকার শট। হেড হলে বিপদ হতে পারে। দেখা যাক। মেরেছিলেন বল 2-3 বার না। তিনটি শট মিস হয়ে গেল। লাল সবুজ এবং গোয়াছড়া। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ
নকআউট পর্ব। যে দল জিতবে সেই দল সরাসরি চলে যাবে দ্বিতীয় রাউন্ডে। প্রথম ম্যাচে জয়লাভ করেছে আজকের দিনের লায়ন্স ক্লাব, তার 3-0 গোলে এলিভেন ব্রাদার্সকে হারায়। গোয়াছড়া আক্রমণের চেষ্টা, গোয়াছড়া দেখা যায় চমৎকার ফুটবল, দেখা যায় না, গোল হয় না, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দেখা যাক আক্রমণের চেষ্টা, লাল সবুজ, বল লাগতে পারেনি, গোল হয় নাই, গোল হয় নাই। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। ম্যাচ পরিচালনা করছেন শামিমুর। লাল সবুজ দেখা যায় না, বলটা ক্লিয়ার করে দিলেন। গোয়াছড়া, হ্যাঁ গোয়াছড়া, গোয়াছড়া নামটা খুব সুন্দর। লাল সবুজের আক্রমণ দেখা যাক, পাস করে দিলে বিপদ না, অফসাইড 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 অফসাইডের সংকেত। শামসুজ্জামান জীবন ভাই কেমন আছেন এবং ভালো আছেন আশা করি। কে জিতবে কে হারবে সেটা সময় বলে দেবে, তবে নকআউট পর্বের খেলা। প্রথম ম্যাচে 3-0 গোলে জয় পায় লায়ন্স ক্লাব। গোয়াছড়া দেখা যাক, গোলকিপার এর কাছে বল। কালো দলের নাম হচ্ছে লাল সবুজ। লাল সবুজ নাম হলো, তারা কিন্তু কালো রঙের জার্সি পরেছেন। টাফ কম্পিটিশন হচ্ছে গোয়াছড়া। অফসাইড। আমরা একজন নারী কোচকে দেখতে পাচ্ছি। হ্যাঁ ভালো আছি নিলয়। লাল সবুজের আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন দ্রুত গতিতে, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বল নিয়ে মাইনাস করলেন, দেখা যাক গোল। গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল। 1-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ। রিয়েলি ইটস এ গুড গোল, মার্ভেলাস ফিনিশিং, নাইস ফিনিশিং বাই লাল সবুজ এবং 1-0 গোলে এগিয়ে গেল। ধন্যবাদ, খেলাটা দেখতে পারতাম, ধন্যবাদ। 1-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ। হোয়াট এ ফিনিশিং, নাইস ফিনিশিং বাই লাল সবুজ এবং 1-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ। যদিও তারা কালো রঙের জার্সি পরে খেলছেন। আবারও আক্রমণের চেষ্টা লাল সবুজ, ডান প্রান্ত দিয়ে না, বলে এবার রাখতে পারে নাই। গোয়াছড়া 0, লাল সবুজ 1। নকআউট পর্বের খেলা। The tough competition match between লাল সবুজ। খেলা হচ্ছে লাল সবুজ এবং গোয়াছড়া। গোয়াছড়া খেলছে হালকা হলুদ রঙের জার্সি পরে এবং লাল সবুজ যারা খেলছেন তারা খেলছেন কালো রঙের জার্সি পরে। লাল সবুজ কিন্তু একাদশ 1-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের খেলায়। এখন পর্যন্ত চমৎকার টিম গঠন করেছে লাল সবুজ। তরুণ উদীয়মান ফুটবলারদের নিয়ে গড়া লাল সবুজ। আবার আক্রমণের চেষ্টা, মাঝ মাঠে বল, নাম্বার 7 পাস করে দিলেন, এগিয়ে যাওয়ার চেষ্টা, পাস করে দিলেন, দেখা যাক লাল সবুজের আরো একটি আক্রমণ, চমৎকার পাস, 9। হ্যাঁ আছে আক্রমণে গোয়াছড়া, দেখা যাক মারেন বল। আক্রমণ দেখা যাক, নাম্বার 9
পাস করে দিলেন গোয়া, দেখালে লাল সবুজ, না অফসাইড। অসাধারণ ম্যাচ। ভালো আছি মতিউর রহমান। লাল সবুজ 1-0 গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত গোয়া ছড়ার সাথে। নাম্বার 9 খেলেন ফান, চমৎকার ফুটবল। নামটা আমি ভুলে গেছি, কিন্তু সে খুব ভালো ফুটবল খেলে আমি জানি। লাল সবুজ মাঝ মাঠ দখল করে আছেন। ভালোবাসা, ধন্যবাদ। HR হাবিব ভাই, আপনি কোন দিন আসবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এটা কি বলেন, এটা DFA চ্যাম্পিয়নশিপ ফুটবল ভাই, জেলা স্টেডিয়াম হল। তো অবশ্যই মেহেদী হাসান। হাবিব ভাই কবে করবেন ম্যাচ পরিচালনা? HR হাবিব ভাই। গোয়া ছড়া আক্রমণের চেষ্টা মাঝ মাঠ থেকে। আগামীকাল দেখা হবে, ধন্যবাদ। চমৎকার পাস, অসাধারণ পায়ের নৈপুণ্য, চমৎকার পাস। লাল সবুজ, না রেফারির বাঁশি। ও তাপস দা, 9 নম্বর প্লেয়ারের নাম তো কিটা? অনেক রাইট অনেকের কথা বলছিলাম। অনেক নাম্বার 9 খুব ভালো খেলেন অনেক, তার অনেক গোল রয়েছিল এই মাঠে। লাল সবুজের আক্রমণ, না বারে লেগেছে বল। তুফান শট। তালুকদার ভাই কেমন আছেন? অনেকের কথা বলছিলাম, ভুলে গেছিলাম ওর নাম। ও কিন্তু অনুর্ধ 17 খুব ভালো খেলা খেলেছে অনেক। আবার আক্রমণের চেষ্টা, অনেকের পায়ে বল, অনেক দেখা যাক কি করেন। অনেকের পায়ে বল, অনেক মানে হচ্ছেন এমবাপে, দেখা যাক, গোল হয় নাই। ধন্যবাদ। খেলাটি আয়োজন রয়েছেন সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সার্বিক ব্যবস্থাপনায়। কেমন আছি গো? ভালো আছি ভো সুফিয়ান ভাই গো, সুফান ভাই। গোয়া ছড়া 0, অনেকের পায়ে বল, অনেক চমৎকার খেলেন, অনেক দুর্দান্ত গতি খেলবে, অসাধারণ অনেক। না, এবারে কিন্তু রেফারি শামীম ফাউল ধরলেন। ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? অনেক কিন্তু খুব ভালো ফুটবলার। গোয়া ছড়ার পক্ষে এবারে শট, ফ্রি শট। দেখা যাক গোয়া ছড়ার আক্রমণ, গোয়া ছড়া মানেন শট, গোলকিপার। ভালো আছি, আপনি কেমন আছেন গো ভাই? লাল সবুজের আক্রমণ, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দ্বিতীয় গোল করার প্রচেষ্টা। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন তুফানের মতো, তাকে আটকে দেবেন। ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন, বল নিয়ে দেখালে অনেককে দেওয়ার চেষ্টা, বল লাগতে পারলেন না। খুব দ্রুত গতির খেলা খেলছে লাল সবুজ। চমৎকার পাস সিস্টেম, অসাধারণ ফুটবল। পাস করে দিলেন নাম্বার 11, পাস করে দিলেন নাম্বার 14 নম্বর জার্সি। ডিবক্সের মধ্যে হয়তো মারবেন। লাল সবুজের আরো একটি আক্রমণ, ডিবক্সের মধ্যে বল এখানে অনেক রয়েছেন। নাম্বার 7 পাস করে দিলেন। 50 টাকা বা সাব্বির ভাই। দেখা যাক আক্রমণের চেষ্টা। ও মাই গড, গোয়া ছড়া এবারে কাউন্টার অ্যাটাকে এবারে গোয়া ছড়া। বল মারলেন, দেখা যাক আক্রমণের চেষ্টা গোয়া ছড়ার।
1-0 গোলে এগিয়ে লাল সবুজ। তারুণ্যদীপ্ত টিম, দুটি টিমেই অনেক ইয়ং ফুটবলার খেলছেন। গোয়াছড়ার পক্ষে রিপন, গোয়াছড়ার পক্ষে এবারে ফ্রি কিক। মাহমুদুল ইসলাম সাইম শট নিলেন, দেখা যাক কি হয়। গোলপোস্ট কাছে মারলেন, সুন্দর শট ছিল কিন্তু গোল বাইরে বল। আজকে এখন খেলা চলছে গোয়াছড়া এবং লাল সবুজ। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে লাল সবুজ, এবং হালকা হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন গোয়াছড়া। প্রথম খেলায় লায়ন্স ক্লাব 3-0 গোলে জয়লাভ করে রিবেন ব্রাদার্সকে হারিয়েছে। এবারে আবার আক্রমণ, নাম্বার 10 লাল সবুজ দুর্দান্ত গতিতে খেলছেন, না বল লাগতে পারেনি। আগামীকাল বিমল স্মৃতি এবং জিরাই ফুটবল চমৎকারভাবে কাটিয়ে লাল সবুজের আরো একটি আক্রমণ, না অনেক কিন্তু খুব ভয়ঙ্কর খেলোয়াড়, সুযোগ সন্ধানী খেলোয়াড় আহমেদ সজীব। দেখা যাক না আক্রমণের চেষ্টা। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমির অনেক খেলোয়াড় রয়েছেন এই লাল সবুজ একাদশে। লাল সবুজ চমৎকার পায়ের সিস্টেম, পাস করে অনেক দৌড়াচ্ছেন, অনেক কিন্তু জানেন এমবাপের মতো দৌড়ান, অনেক চমৎকারভাবে কাটিয়ে অনেককে ধরা কিন্তু অনেক কষ্ট। নাম্বার 9 পাস করে দিলেন, বল অ্যাসিস্ট হয়েছিল চমৎকার অনেকের, অসাধারণ পাস ছিল অনেকের। আবার অনেক কিন্তু খুব ভালো মানের খেলোয়াড়, এই মাঠে তার অনেক গোল রয়েছে, হ্যাট্রিকও করেছেন এক সময় অনেক। রেফারির বাসি শামীম রয়েছেন, ম্যাচ পরিচালনা করছেন। সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। খেলাটি শেয়ার করবেন, শেয়ার করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। লাল সবুজ এবং গোয়াছড়া অনেককে রাখা কিন্তু কষ্ট, অনেকের খেলা দেখেছেন চমৎকার কাটিনের বল, অনেক পাস দিয়েছিলেন অনেক, মালেন শট, না জাকির হোসেন ভাই কই আছেন আপনি? জাকির ইসলাম ভাই কই আছেন? অনেকের পায়ে বল, গোয়াছড়া 1-0 গোলে গিয়ে লাল সবুজ। দেখা যাক আবারও আক্রমণের চেষ্টা, লাল সবুজ মারলেন শট, না মাপা শট ছিল অল্পের জন্য। হৃদয় তালুকদার কেমন আছো? খেলাটা শেয়ার দিবে, এটিভি স্পোর্টসের সাথে সবসময় থাকতে হবে। লাল সবুজ এবং গোয়াছড়া, সৌদি আরব। প্রথমার্ধের খেলা চলছে, লাল সবুজ 1-0 গোলে। আবার লাল সবুজ আক্রমণ, না গোয়াছড়া। আবার অনেকের পায়ে বল, অনেক পাস করে, না হ্যান্ডবল। অনেক দৌড়াচ্ছেন, অনেক খুব দুর্দান্ত খেলোয়াড় নাম্বার 9, অনেক পাস করে দিলেন। হ্যাঁ ভালো আছি অ্যালেক্স কামরুল, কেমন আছো তুমি? লাল সবুজ 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। তুমি ভালো আছো নি?
হলুদ জার্সি পরে যারা, এবারে আক্রমণে লাল সবুজ এখানে বললি ঢুকে পড়েছে না, এবং পেনাল্টি, সম্ভবত পেনাল্টি শুট, পেনাল্টি শুট। এই টুর্নামেন্টের প্রথম পেনাল্টি শুট এবারে নিবে লাল সবুজ। প্রথম পেনাল্টি শুট সেটা বলতে পারবো না ভাই। খেলা ফলাফল এই মুহূর্তে 1-0 গোলে গেছে লাল সবুজ, হবে লাল সবুজের পক্ষে এবারে পেনাল্টি শুট। দেখা যাক কি হয়। ধন্যবাদ। পেনাল্টি শুট লাল সবুজ। পেনাল্টি শুট, ডিএফএ চ্যাম্পিয়নশিপ পেনাল্টি শুট, প্রথম পেনাল্টি। গোল গোল গোল, 2-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ। এটা তো এটার ম্যাচই ভাই, দুইটা খেলা আজকে। আদনান বারেক ভাই, ডিএফএ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ এটি। 2-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ গোয়াছড়ার সাথে। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 এর আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। লাল সবুজ 2-0 গোলে এগিয়ে আছে। একটা পেনাল্টি দিয়ে তারা গোল করলেই মাত্র। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, প্রতিদিন 2টি করে ম্যাচ হয়। প্রথম দিন একটি ম্যাচ হয়েছে, উদ্বোধনী থাকা, আগামীকালকে একটি ম্যাচ। লাল সবুজ 2-0 গোলে এগিয়ে আছে। নাম্বার 7 খুব ভালো খেলছেন এই তারুণ নদীর টিম। অনিককে বল দিয়ে, অনিক খুব ভালো খেলেন। অনিকের দেখতে পাচ্ছেন, অনিকের খেলা দেখছেন। অনিক, এমবাপে, অনিক যেখানে পাস করে দিলেন, দেখা যাক না, অনিককে রুখা অনেক কষ্ট। অনিক কিন্তু খুবই চমৎকার খেলেন, খুব দ্রুত গতির খেলোয়াড় অনিক, যাকে আমি বলেছিলাম এমবাপে। দারুণ খেলে ছেলেটি, এই মাঠে তার অনেক হ্যাট্রিক রয়েছে। চমৎকার পাস, আরো লাল সবুজের আরো একটি আক্রমণ, দেখা যায় না, গোয়াছড়া। দেখা যাক এবার শট নিয়ে গোল হতে পারে না, তুফান শট মিস হয়ে গেল। গোয়াছড়া কিছুটা এলোমেলো ফুটবল খেলছেন মনে হয়, সব আক্রমণ কিন্তু করছে লাল সবুজ। নাম্বার 5 অনিক, আবার পেয়েছেন বল অনিক। দেখতে পাচ্ছেন তার খেলার স্টাইল, দেখবেন চমৎকার দেখেছেন। এই দেখেন, এটা হচ্ছে অনিক। অনিককে রুখা অনেক কষ্ট। অনিক রিয়েলি গুড প্লেয়ার। এমবাপে সুনামগঞ্জের, তার স্টাইল, তার গতি সবকিছু কিন্তু অনেক সুন্দর। আবারও লাল সবুজের আক্রমণ। নাম্বার 6 নাইতার মনে হয় চমৎকার অ্যাসিস্ট করেছেন, দেখা যাক। অসাধারণ পাস ছিল, পাস করে দেন। আরো একটা আক্রমণ, শট নিলে গোল হতে পারে। নাম্বার 10, দেখা যাক না, গোলকিপার। প্রথম খেলায় লায়ন্স ক্লাব 3-0 গোলে 11 ব্রাদার্সকে পরাজিত করে। কর্নার কিক এহসানুল হক জিকে। এখন পর্যন্ত এই খেলা এখন পর্যন্ত 2 গোল দিয়েছে লাল সবুজ। একটি হচ্ছে পেনাল্টি শুটের মাধ্যমে, আরেকটি হচ্ছে নর্মাল খেলে। কর্নার কিক লাল সবুজের পক্ষে। গোয়াছড়া হালকা হলুদ রঙের জার্সি পরে খেলছেন। মারলেন শট, গোল হয় নাই। 2-0 গোলে গেছে লাল সবুজ প্রথমার্ধের খেলায়। বল মাঠের বাইরে।
গোয়াছড়ার ডাগ আউট। অনিককে দেখতে পাচ্ছেন, রিয়েলি হি ইজ এ গুড ফুটবলার, তার গতি অনেক বেশি। ফাউল থ্রো। গোয়াছড়া এবং লাল সবুজ সেটা কোনো টিমে না নিলে তো আর টিমে নিতে হবে। তো 8 জন করে লোকাল খেলোয়াড় খেলছেন 32 টিমে, প্রত্যেক টিমে 8 জন করে লোকাল খেলোয়াড়। মার দেখা যাক আক্রমণের চেষ্টা গোয়াছড়া, না বলতে রাখতে পারলেন না। এবারে কাউন্টার অ্যাটাকে লাল সবুজ পাস করে দিলেন ডান প্রান্তে। চমৎকার ফুটবল, 1-to-1 পাস সিস্টেম। চমৎকার পাস, নিজেদের মধ্যে দেয়া নেয়া না, ভুল পাস। এবারে গোয়াছড়ার আক্রমণ, গোয়াছড়া বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, না, দেখা যাক। প্রত্যেকটি টিমে মাস্ট বি 8 জন করে লোকাল খেলোয়াড় খেলতে হবে সেমি পর্যন্ত। 3 জন বাইরের ডিস্ট্রিক্টের খেলোয়াড় খেলতে পারবেন, যার কারণে লোকাল প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হয়েছে এই টুর্নামেন্টের মাধ্যমে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য। গতকাল এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জননীত পৌর মেয়র জনাব নাজের বক এবং জেলা ক্রীড়া সাধারণ সম্পাদক জওয়ান ইনবাজ চৌধুরী সহ, এবং রেজানুল হক রাজা বিসিবি কাউন্সিলর ক্রিকেট বিভাগের সম্পাদক। খেলা ফলাফল এই মুহূর্তে 2-0 গোলে গিয়েছে লাল সবুজ। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন লাল সবুজ, একটি পেনাল্টি দিয়ে গোল হয়েছে এবং একটি নর্মাল গোল হয়েছে। অনিক হেড করে দিলেন বল, গোয়াছড়া আক্রমণের চেষ্টা, গোয়াছড়া দেখা যাক, না, গোলকিপার। তাহলে না, আর টিম ধরার সুযোগ নাই ভাই, 32 টিম হয়ে গেছে। অনেক আগ থেকে তো এটা বিজ্ঞাপন। আক্রমণে যুবক গোয়াছড়া, দেখা যাক গোয়াছড়া আক্রমণ, গোলকিপার। এখন আর সুযোগ নাই ভাই, অনেক আগে থেকে এটার বিজ্ঞাপন দেওয়া হয়েছে, আপনারা তো জানেনই না। লাল সবুজ চমৎকার পাস, অনিককে দেওয়ার চেষ্টা, অনিকের পায়ে বল, অনিক পাস করে দিলেন, চমৎকার পাস অনিকের। লাল সবুজ নাম্বার 6 পাস করে দিলেন ডান প্রান্ত দিয়ে, নাম্বার 6 নাই তার মনে ভয়, দেখা যাক। ডি বক্সের মধ্যে বল কাটিং করে ঢুকে পড়েছেন, চমৎকার ঢুকে পড়ার চেষ্টা লাল সবুজ। শট নিয়েছিলেন, গোল হয়ে যাবে মনে হয় না। অনেক কত ভঙ্গি ধরবে রে, কত ভঙ্গি। হ্যাঁ 2-0 গোলে গিয়ে লাল সবুজ গোয়াছড়ার সাথে। খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে গোয়াছড়ার।
গোয়াছড়ার আক্রমণ, এগিয়ে যাচ্ছেন গোয়াছড়া, দেখা যাক গোলকিপার এগিয়ে আসছেন এবং গোলকিপারের কাছে বল। 2-0 গোলে এগিয়ে আছে লাল সবুজ, যদি তারা কালো রঙের জার্সি পরে খেলছেন। চমৎকার ফুটবল খেলছেন দুই টিম। গোয়াছড়া, চমৎকার পাস, আক্রমণ গোয়াছড়া, দেখা যাক না, অফসাইড, অফসাইড, অফসাইডের সংকেত। বুঝছি রে বউ। ঘন ঘন গোলকিপার চেঞ্জ করলো গোয়াছড়া। হ্যাঁ, ইমন বেশিরভাগ খেলোয়াড়ই জুনিয়র ফুটবল একাডেমির, তো ব্যালেন্স টিম এবং তাদের অনেক প্র্যাকটিসও আছে। ইমন, ওই যে অনিক, এই ছেলেটা খুব ভালো খেলে, যে নাম্বার 9 খুব ভালো খেলে, চমৎকার ট্রেন আপ টিম। 2টা হয়েছে ভাই, 2 গোল দিছে কালো রঙের জার্সি পরে যারা খেলছেন। ইংলিশ নাকি তো, ইংলিশ। লাল সবুজ, অনিকের ভাই বল, অনিক, দেখা যাক অনিক, না, অফসাইড। দুই 0 গোল। ট্রেন আপ দল। লাল সবুজের আর একটি আক্রমণের চেষ্টা, ঢুকে পড়েছেন, বল নিয়ে, না, গোল হয় নাই। ধন্যবাদ খায়রুল ইসলাম ভাই। আবার আক্রমণের চেষ্টা, লাল সবুজ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, চমৎকার পাস, 11 নম্বর খেলোয়াড় মিস করে ফেলে, দেখা যাক শর্ট নিলে তো গোল না, বেশি কাটিং করে ফেলে, শট, হায়, বারে লেগেছে বল। 2 বার বারে লেগেছে বল। নাম্বার 9 অনিক, গোয়াছড়া, গোয়াছড়ার আক্রমণ বা প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, চমৎকার পাস, কিন্তু ভুল পাস, ডিফেন্স শক্ত করে রেখেছে। পাস করে দেওয়ার চেষ্টা, গোয়াছড়া, চমৎকার রেফারির বাঁশি।
আক্রমণে লাল সবুজ ডান প্রান্ত দিয়ে মালিন শট, হাই অল্পের জন্য, দেখা যাক গোল হয়ে যাবে। আর একটি মেরেছিলেন, না আবারও মানে চেষ্টা লাল সবুজ অনেককে দেওয়ার চেষ্টা, বল যায়নি, চমৎকার ভাবে কাটিয়ে নিয়ে বল 11 নম্বর, চমৎকার পায়ের জাদু। দেখা যাক একটি গোল হয়ে যাবে লাল সবুজের, দেখা যাক শট নিতে পারলে অনেক অনেক, না অফসাইড, অফসাইড। এর তো সামলাইতে পারেন না অনেককে। অনেককে সামলাতে ব্যস্ত গোয়াছড়া। লাল সবুজ অনেকটা ব্যালেন্স টিম, ট্রেন আপ টিম। কোচ দেখতে পাচ্ছেন আমাদের নারী কোচ। আরেকটি আক্রমণ লাল সবুজের, দেখা যাক, চমৎকার বলটা বের করে নিয়ে যান। বল রিসিভিং, কন্ট্রোলিং, ড্রিবলিং সবকিছু সুন্দর। এবং পাস সিস্টেমটাও সুন্দর তাদের। আক্রমণে আবারও লাল সবুজ ডান প্রান্ত দিয়ে, দেখা যাক বল নিয়ে এগিয়ে গেছে, না বল চলে গেল মাঠের বাইরে। কর্নার কিক লাল সবুজের পক্ষে। চমৎকার শট, হেড হলে হয়তো বিপদ, গোল হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। 3 গোল, 3 গোল, 3 গোল, 3-0 গোল, 3-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ। রিয়েলি ইটস এ গুড ম্যাজিক্যাল গোল, মাতার হেড, এবং 3-0 গোলে এগিয়ে গেল লাল সবুজ গোয়াছড়ার সাথে। গোয়াছড়া কিন্তু আক্রমণই করতে পারছেন না, তারা তাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত। 3-0 গোলে প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত এগিয়ে আছে লাল সবুজ। হয়তো আরো গোল হবে, আগের খেলা 3 হয়েছিল, এখনো 3 গোল। আরো একটি গোল মনে হয়ে যাবে লাল সবুজের। কাটিয়ে নেওয়ার চেষ্টা, দেখা যাক, শট নিয়েছিলেন কিন্তু বাঁকা শট। লাল সবুজ অনেককে দেওয়ার চেষ্টা, দেখা যাক আরো একটি গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। লাল সবুজে অনেক 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 গোল, না মিস, অনেকের শট অফসাইড। আগামীকাল দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতির মধ্যে খেলা। গোয়াছড়া
3-0 গোলে এগিয়ে আছে লাল সবুজ। গোয়াছড়া 0, লাল সবুজ 3। আবার লাল সবুজের আক্রমণ, দেখা যাক। লাল সবুজ না, বাইরে লেগেছে বল। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে লাল সবুজ 3-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের খেলায়। গোয়াছড়া তারা ভালো খেলছেন, প্রথমত তারা এই মাঠে স্টেডিয়ামে খেলছেন। তাপসদাকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের স্পিড নাই, স্পিডি খেলা আরো গোল খাইব। জানি খুব বাতাসের লাই, মনে বাতাসের লাই আবহাওয়া খারাপ লাগে না। মোবাইলে আপনার লাইভে ছিলাম, শাসা করে খালি কোনালে গোয়াছড়া কোনালে আব্দুল্লাহপুর গোয়াছড়া।
সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট স্টেডিয়াম। আনো শাহিন রহমান। তা করবা ইমন সব থেকে ভিউটা বালায়। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হয়ে যাবে। ভেরি মাচ ব্যালেন্স টিম। লাল সবুজ জুনিয়র ফুটবল একাডেমির অনেক খেলোয়াড় খেলছেন। তাপসদাকে দেখতে পাচ্ছি। পাস সিস্টেম আগামীকাল একটি খেলা ভাই, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম। এই যে দেখেন أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة আজানের পর খেলা শুরু হবে। حي على الفلاح
আবার খেলা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের। তিন 0 গোলে এগিয়ে আছে লাল সবুজ কালো রঙের জার্সি পরে যারা খেলছেন, এবং গোয়াছড়া এখন মতো গোল করতে পারেনি। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের আজকে দ্বিতীয় দিনের খেলা। লাল সবুজ এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, লাল সবুজের আরো একটি আক্রমণ, দেখা যাক না, গোলকিপার সেভ দিলেন আক্তার হোসেন রাজ। কর্নার কিক লাল সবুজের পক্ষে নিশ্চিত একটা গোল ছিল, মিস হয়ে গেল, যদিও তারা 3-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের খেলায়। গোয়াছড়ার সাথে সজীব পাস করে দিচ্ছেন, চমৎকার পাস। বল মাঠের বাইরে, ঘুরে মারেন বল, কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন লাল সবুজ, এবং হালকা হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন গোয়াছড়া। গোয়াছড়ার আক্রমণ, মাঝ মার দিয়ে আক্রমণ চেষ্টা, অনেকটা ব্যালেন্স টিম গঠন করেছে লাল সবুজ, বিশেষ করে জুনিয়র ফুটবল একাডেমির অধিকাংশ খেলোয়াড় খেলছেন। গোয়াছড়ার আক্রমণের চেষ্টা, দেখা যাক, গোয়াছড়া না, গোলকিপার। অনিকের পায়ে বল, অনিক দুর্দান্ত খেলোয়াড়, অনিককে রুখাগানোর কষ্ট, অনিক কিন্তু বল নিয়ে এগিয়ে আসছেন, অনিক পাস করে দিল বল, বিপুল গোল, 4টি গোল হয়ে গেল, 4 গোল। চার গোলে এগিয়ে গেল লাল সবুজ। চার গোল, গোয়াছড়া 0, লাল সবুজ 4। দেখা যাক আর কতটি গোল হয়। এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে সর্বোচ্চ গোল 4টা। অনিক, গোয়াছড়া, আক্রমণের চেষ্টা গোয়াছড়া, দেখা যাক।
হ্যাঁ 4-0 জুয়েল হাসান। হায় হায় অলিউর রহমান ভাই কেমন আছেন? লাল সবুজ কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা 4-0 গোলে এগিয়ে আছেন। আবার লাল সবুজের আক্রমণ, নাম্বার 10 কেমন চেষ্টা গোয়াছড়া, অনেকের কাছে দেওয়ার চেষ্টা বল, কিন্তু গোয়াছড়ার এখানে কাউন্টার অ্যাটাক। গোয়াছড়া বল রাখতে পারেনি, ডিফেন্স অনেক শক্ত করে রেখেছে লাল সবুজ। অলিউর রহমান ভাই কেমন আছেন? মাঠে বল, চমৎকার পাস সিস্টেম করে খেলছে লাল সবুজ। সুন্দর মাঠে তারা প্লেস, চমৎকার পাস সিস্টেম। পাস সিস্টেম অসাধারণ ফুটবল, অসাধারণ ফুটবল। 10 নম্বর পাস সিস্টেম দেখা যায় আবারও লাল সবুজ না, অনেককে দেওয়ার চেষ্টা, অনেক না, অফসাইড। অফসাইড, 4-0 গোলে গিয়েছে লাল সবুজ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল 4টা। সুন্দর পাস সিস্টেম করে খেলছে, অপূর্ব সুন্দর নান্দনিক ফুটবল উপহার দিচ্ছে লাল সবুজ। চমৎকার ভাবে বল কাটিয়ে নিলেন, অনেককে দেওয়ার চেষ্টা, অনেকের অনেক পেয়েছিলেন বল অল্পের জন্য। বল নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছে না গোয়াছড়া। এবার লাকি 7 লাল সবুজের, দেখা যায় হয়তো শর্ট নিয়ে মেরেছেন বল অল্পের জন্য।
চমৎকার ভাবে কাট না, রেফারি বাসে ফাউল। চার শূন্য গোলে এগিয়ে আছে লাল সবুজ। সুব্রমণের বল, দেখা যাক গোল হয়ে যাবে, গোল। 5 গোল 5 গোল 5 গোল, 5টি গোল। 5-0 করে এগিয়ে গেল লাল সবুজ। হাই স্কোর। লাল সবুজ 5টি গোল, 5-0 গোয়াছড়ার সাথে। পাঁচ 5-0 গোলে এগিয়ে লাল সবুজ। 6 নম্বর গোলের প্রস্তুতি। অফসাইড। আবার আক্রমণের চেষ্টা, এবার গোল হয়ে যাবে। 6 নম্বর গোল। 6 গোল 6 গোল 6 গোল, 6টি গোল লাল সবুজ। ছয়টি গোল হজম করতে হলো গোয়াছড়াকে। জাহাঙ্গীর ভাই আর একটি গোল। অনেক দৌড়াচ্ছেন, অনেক দেখা যাক 7 নম্বর গোল মনে হয়ে যাবে, দেখা যাক। 6 গোল।
ভালো আছি ভাই। সাততম গোলের প্রস্তুতি লাল সবুজের। ভালো আছে জাহাঙ্গীর ভাই। ছয় 0 গোলে এগিয়ে আজকের বিশাল ব্যবধানে জয়ের দ্বার প্রান্তে লাল সবুজ। ছয়টা গোল দিয়েছে লাল সবুজ। কালো রঙের জার্সি যারা খেলছেন। অনিকের পায়ে বল, অনিক দেখা যায় পাস করে না, মিস হয়ে গেল। প্রথমার্ধে ছিল 3 গোল, এখন দ্বিতীয়ার্ধে হয়েছে আরো 3 গোল। 6 গোলে এগিয়ে আছে লাল সবুজ। বিশাল ব্যবধান, এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল। গোয়া ছড়া সুন্দর ফুটবল খেলছেন লাল সবুজের খেলোয়াড়েরা, ইয়ং খেলোয়াড়েরা। ফাউল থ্রো। আরো একটি আক্রমণের চেষ্টা, আবার লাল সবুজের 7 নম্বর গোলের প্রচেষ্টা। নাম্বার 10 শট। ব্রাজিল মনে খেলা চলে। গোয়া ছড়া লাল সবুজ না, অফসাইড। 7 আপ হইব না। চমৎকার পাস, অসাধারণ পাস যাকে বলা হয়, দৃষ্টিনন্দন পাস। নাম্বার 7 কি 7তম গোল করবেন, দেখা যাক। গোয়া ছড়ার একটি আক্রমণ, কিন্তু অসাধারণ পাস। গুড ফুটবল, জাদুময় ফুটবল উপহার দিচ্ছে লাল সবুজ।
1-1 পাস। চমৎকার ফুটবল, একটু একটু করে এগিয়ে যাওয়া। এবারে 7 নম্বর খেলোয়াড়, দেখা যাক কাকে দেন। এবারে নাম্বার 10, দেখা যায় 7 নম্বর গোল মনে হয়ে যাবে না, অনেক তো দেখে মেরে ফেলা দিন আইসি তুমি নি ফ্রি কিক নিচ্ছেন অনেক। ছয় 0 গোলে এগিয়ে লাল সবুজ। অনেক দৌড়াচ্ছেন, অনেক পাস করে দিয়েছিলেন। গোয়া সরা না, এদিকে বলে আবদুল্লাহপুর এদিকে কোন থেকে। নাম্বার 7 বল মারলেন কিন্তু ছয় 0 গোলে এগিয়ে লাল সবুজ। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন, এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল, দলীয় গোল। মাহিন চমৎকার পাস। একাই বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবার ডিবক্সের মধ্যে ঢুকে চেষ্টা, চমৎকার শট এবং গোল। 7টি গোল হয়ে গেল, 7টি গোল হয়ে গেল, 7টি গোল হয়ে গেল। সাত গোল, 7 আপ যাকে বলা হয়। আপনি বলেছিলেন মোহাম্মদ সুরুজ ভাই, 7 আপ। HR হাবিব ভাই, অসাধারণ ছিল কিন্তু গোলটি। গোয়া ছড়া, HR হাবিব ভাই। সাত 0 গোলে এগিয়ে লাল সবুজ। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন, 7টি গোল। তো জুনিয়রের পয়েন্ট সব, চিনবা জুনিয়র ফুটবল একাডেমির প্লেয়ার সব। সেই টিম।
আরো একটি গোল না, অফসাইড। কুয়াছড়া দেখা যাক একটি গোল করতে পারে কিনা। চমৎকার চমৎকার অসাধারণ ফুটবল, সত্যি চমৎকার ফুটবল খেলছে লাল সবুজ। তাদের পাস, ড্রিবলিং, বলের প্রতি নিয়ন্ত্রণ সবকিছু খুব সুন্দর। ফাঁকা জায়গা করে নিয়ে খেলছেন। নিজের জায়গা নিজেরাই করে নিচ্ছেন। অনিক আরো একটি গোল হয়ে যাবে মনে হয়, দেখা যাক। না, সাতটা গোল হয়েছে ভাই, 7 গোল। এবারে দেখা যাক। না, অফসাইড। সাতটি গোল। ইটস নট এ ফান। খেলা হচ্ছে লাল সবুজ এবং গুয়াছড়া। কালো রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে লাল সবুজ, এবং হালকা হলুদ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে গুয়াছড়া। আগামীকাল জিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি একাডেমির মধ্যে খেলা। গুয়াছড়া একটি গোল করতে পারে না। গুয়াছড়া না, অফসাইড। সাত শূন্য গোল। হ্যাঁ, তাও বল। সাত শূন্য গোল। লাল সবুজ একাদশ 7, গুয়াছড়া 0। আরো একটি আক্রমণ লাল সবুজের, 8 নম্বর গোলের প্রস্তুতি। গুয়াছড়া ডান প্রান্ত দিয়ে এবার আক্রমণ। এবার দেখা যায় গোল হয়ে যাবে মনে হয় গুয়াছড়ার। দেখা যায় একটি গোল হয়ে যাবে না, গোলরক্ষকের হাতে দিয়ে দিলেন বল। খেলা শেষ হয়ে গেল এবং আজকের খেলায়, দ্বিতীয় খেলায় 7-0 গোলে জয়লাভ করলো লাল সবুজ। কালো রঙের জার্সি পরে যারা আছেন
আগামীকাল খেলা হবে দিরাই ফুটবল একাডেমি এবং বিমল স্মৃতি একাডেমির মধ্যে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।